রাতে পার করে আজ পেয়েছি, নতুন সূর্য নতুন আলো কাছে পেয়েছি। আমরা আমরা সবের ঘটেছি নতুন করে
প্রজাতন্ত্র দিবসে বক্তব্য রাখবেন বোলপুরের মহকুমা শাসক মাননীয় ডক্টর অনিমেষ কান্তি মান্না মহাশয়। সম্মানীয় প্রিয় ঐতিহ্যময় ভারতের ৭৭তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সাধারণতন্ত্র দিবস ভারতের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও গৌরবময় দিন। ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে ভারতকে একটি স্বাধীন, সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে 1950 সালে 26শে জানুয়ারি সংসদে ভারতীয় সংবিধান গৃহীত হয়। ভারতীয় সংবিধানই ভারতীয় প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন, যা দেশের সকল নাগরিকের মৌলিক অধিকার ও স্বাধীনতা সুনিশ্চিত করেছে। এই পবিত্র ও স্মরণীয় দিনে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে ভারতের স্বাধীনতা সংগ্রামে আত্মোৎসর্গকারী সকল মহান ব্যক্তিত্বকে স্মরণ করছি। একই সঙ্গে বোলপুর মহকুমার সকল বরণীয় স্বাধীনতা সংগ্রামীদের প্রতিও জানাই আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি। বোলপুর মহকুমা বীরভূম জেলার কনিষ্ঠতম মহকুমা। 1985 সালের জুন মাসে বোলপুরকে আনুষ্ঠানিকভাবে মহকুমা হিসেবে ঘোষণা করা হয়। বোলপুর শ্রীনিকেতন, লাভপুর, নানুর ও ইলমবাজার ব্লক এবং বোলপুর পৌরসভা নিয়ে গঠিত এই মহকুমা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মভূমি এই অঞ্চল যুগে যুগে বহু যশস্বী মনীষীর জন্মস্থান ও কর্মক্ষেত্র হিসেবে নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতিকে গৌরবের সঙ্গে লালন ও বিকশিত করে চলেছে। প্রাচীন যুগের কবি জয়দেব ও চণ্ডীদাস থেকে শুরু করে আধুনিককালের খ্যাত কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের এই বরেণ্য ব্যক্তিত্বের স্মৃতিবাহী মহকুমা। বীরভূম জেলার অন্যতম অগ্রণী মহকুমা। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পরিকাঠামো, উন্নয়ন, পর্যটন ও সাংস্কৃতিক বিকাশের এক বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত সমিতির সম্মিলিত উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিয়োজিত হয়েছে। একই সঙ্গে বোলপুর পৌরসভাও সর্বদা সাধারণ মানুষের সেবায় আত্মনিয়োগ করে চলেছে। সাধারণ মানুষের ন্যূনতম সমস্যার দ্রুত সমাধানের লক্ষ্যে রাজ্য সরকারের উদ্যোগে চালু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। বোলপুর মহকুমায় এ যাবৎ 294টি আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় মানুষের মতামতের ভিত্তিতে কর্মসূচিগুলো রূপায়িত করা হচ্ছে। রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প বোলপুর মহকুমায় বিশেষ সাফল্য অর্জন করেছে। লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে 100% কন্যাশ্রী প্রকল্পে, যা মেয়েদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। চলতি বছরে বোলপুর মহকুমায় রূপশ্রী প্রকল্পের 25,000 টাকার সুবিধা পেয়েছেন প্রায় 2025 জন। জেলার স্লোগান জেলা জুড়ে একই স্বর, বাল্যবিবাহ সংরোধ কর, এই লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি। পথশ্রী, রাস্তাশ্রী, বাংলার বাড়ি, সমবেতী, যুবশ্রী, তপশিলি বন্ধু, জয়জগর, ঐক্যশ্রী, গতিধারা এই প্রকল্পের মাধ্যমে বহু বোলপুর মহকুমাবাসী উপকৃত হয়েছে। রাজ্যের মানচিত্র, পর্যটন মানচিত্রে বোলপুর মহকুমার বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতি বছর অসংখ্য পর্যটক রবীন্দ্র ঐতিহ্যের টানে এখানে আসেন। তাদের সুবিধার্থে বোলপুর মহকুমায় পশ্চিমবঙ্গ সরকারের অতিথি নিবাস, রাঙাবিতান ও শান্তিবিতান রয়েছে। সম্প্রতি বোলপুরের শিয়ানে বাউল বিতান নামে নতুন পর্যটক আবাস এবং জয়দেব কেন্দ্রনীতে বাউল একাডেমিতে একতারা পর্যটন নিবাস চালু হয়েছে। এছাড়া কঙ্কালীতলা, ফুল্লরা সতীপীঠ, জয়দেব মেলা, নানুর, লাভপুর ও অন্যান্য দর্শনীয় স্থানগুলিকে কেন্দ্র করে পর্যটনের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। মহকুমা পুলিশ সর্বদা মহকুমাবাসীর নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে নিবেদিত প্রাণ। আইন শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে অপরাধ দমন পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে যাদের দায়িত্বশীল ভূমিকা প্রশংসনীয়। শুধু আইন প্রয়োগই নয়, বিভিন্ন সেবামূলক কর্মসূচির মাধ্যমে তারা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার পরিচয় দিয়েছে। তথ্য সংস্কৃতি দপ্তরের আয়োজনাধীন লোকভাষার প্রকল্পের মাধ্যমে লোকশিল্পীদের পরিচয় প্রদান করে শিল্পী হিসেবে মর্যাদা দেওয়া হয়েছে। বাংলার ঐতিহ্যবাহী লোকশিল্পের প্রচার ও প্রসার ঘটানো হয়েছে। আমাদের বোলপুর মহকুমায় প্রায় 4,000 শিল্পী এই প্রকল্পে নিযুক্ত রয়েছে। মহকুমার সার্বিক বিকাশ ও সুশাসন সুনিশ্চিত করতে একটি সুস্থ, দায়িত্বশীল, সচেতন গণমাধ্যমের ব্যবস্থার ভূমিকা অপরিসীম।
তাদের গঠনমূলক ও বস্তুনিষ্ঠ পর্যবেক্ষণ প্রশাসনের কার্যক্রমকে আরও সমৃদ্ধ করেছে। মহকুমার উন্নয়নমূলক কর্মকাণ্ডে তারা সর্বদা প্রশাসনের সহায়ক শক্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। আমরা সকলে মিলে এই মহকুমাকে আরও উন্নত, সমৃদ্ধ ও প্রগতিশীল করে তুলতে দৃঢ় প্রতিজ্ঞ। প্রশাসন ও মহকুমাবাসীর সক্রিয় সহযোগিতায় এই উন্নয়নের ধারা আগামী দিনে আরও বেগবান হবে এই প্রত্যাশা রাখি। পরিশেষে আপনাদের সকলকে আরও একবার সাধারণতন্ত্র দিবসের উষ্ণ অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। ৭৭তম প্রজাতন্ত্র দিবসে বক্তব্য রাখলেন বোলপুরের মহকুমা শাসক মাননীয় ডক্টর অনিমেষ কান্তি মান্না, WBCS এক্সিকিউটিভ মহাশয়।